দেখো বন্ধুরা, তোমাদের একটা দেখাচ্ছি, অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম কেটে হাতে চলে এলো। দেখো বন্ধুরা, গাছের টাটকা এঁচোড় আমার মামা শ্বশুর দিয়েছে, বলেছে এঁচোড়ের কোপ্তা করে খেতে। তাই এটা দিয়ে আমি এঁচোড়ের কোপ্তা বানাবো। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি সুন্দর করে, একবারে কচি এঁচোড়টাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু তেল। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা এখন একটুখানি সেদ্ধ হোক। আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি মগজ, সাদা তিল, আর হচ্ছে এখানে কাজু। দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জল। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নিলাম। আমি এঁচোড়টাকে এভাবে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে ঘষে নেব। আমি এইভাবে এঁচোড়টাকে ঘষে নিলাম। আমি আলুটাকে এখানে ঘষে দিয়ে দিয়েছি। দিচ্ছি এখানে 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণে অল্প একটু, এখানে 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোটা জিরে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে এটাকে মেখে রাখছি 10 মিনিট। আমি এবার এটাকে নিয়ে সুন্দর করে হাতে বানিয়ে নেব। যেইভাবে এটাকে ভাজবো, আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি প্যানে, আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজা। এবার আমি নামিয়ে দেবো একে। আমি এবার নামিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ আর জিরে, তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গোটা কড়াইশুঁটি ছাড়ানো আছে, এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে চিনি, এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভালো করে একে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ মতো দই দিয়ে দেবো। এবার ভালো করে একটু ফেটে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো। এবার আমি ছেড়ে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা এরকম দারুণ হয়। এটাকে আমি ফেটিয়ে নিয়েছি টক দইটাকে। এবার আমি দইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এইভাবে যদি পরিবেশন করা যায় অসাধারণ লাগে। আর দারুণ হয়েছে এঁচোড়ের কোপ্তাটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।